দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। পেহেলগাঁও কাণ্ড সরকারের চক্রান্ত, মন্তব্য করায় গ্রেফতার বিধায়ক আমিনুল ইসলাম। অসমের মাটিতে থেকে পাকিস্তানকে সমর্থনকারীদের কিছুতেই রেহাই নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বিভিন্ন চুরির সামগ্রী সহ শিলচরে আটক 11। পেহেলগাঁও কাণ্ডে ফুসছে বরাক, স্থানে স্থানে বিক্ষোভ। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের ইশারায় হয়েছে বলে মন্তব্য করে গ্রেফতার হলেন ইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম। ধিংয়ের বাসভবন থেকে আজ তাকে গ্রেফতার করেছে নগাঁও পুলিশ। জঙ্গিদের গুলিতে ভারতীয় পর্যটকদের মৃত্যুর ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ। পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন দেশবাসী। এরই মধ্যে ইউডিএফ বিধায়কের এমন দেশবিরোধী মন্তব্যে নিন্দের ঝড় উঠেছে সর্বত্র। কালি যেটো পেহেলগামত যেটো তাত গুলিবৰ্ষণৰ যেটো ঘটনা হল, ইয়াত সমগ্ৰ ভাৰতত বিজেপিয়ে প্ৰচাৰ কৰি আছে যে তাত সন্ত্ৰাসবাদীয়ে তেওঁলোকক নাম সুধি সুধি যদি হিন্দু হয় তেওঁলোকক গুলিয়াইছে, মুছলিম হলে গুলিওৱা নাই। কিন্তু তাৰ যিসকল ভুক্তভোগী তেওঁলোকে আকৌ যিটো বক্তব্য দিছে ইয়াত কোনো কাকো নাম সোধা নাই, আন্ধাৰৰ পৰা তেওঁলোকে গোপনে গুলিবৰ্ষণ কৰিছে। আমাৰ সন্দেহ পুলৱামাত যিটো চক্ৰই ৩০০ কেজি RDX লৈ সেইদিনা বোমা বিস্ফোৰণ কৰি ৪২ জন CRPF জোৱানক শ্বহীদ কৰিছিল, কালিৰ ঘটনাটো সেই চক্ৰটোৱে কৰিছে। যদি কেন্দ্ৰীয় চৰকাৰে, মোদী চৰকাৰে যদি ইয়াৰো নিৰপেক্ষ তদন্ত নকৰে আৰু এই ঘটনাটোক লৈ সমগ্ৰ ভাৰতত যদি হিন্দু মুছলমানৰ মাজত এটা বৈষম্য আৰু বিভাজনৰ তেওঁলোকে ৰাজনীতি কৰে, তেনেহ'লে আমি বুজি পাম এইটো অমিত শ্বাহ আৰু নৰেন্দ্ৰ মোদীৰ ষড়যন্ত্ৰত হৈছে। আমি আকৌ দাবী কৰিছো, পুলৱামাৰ যিদিনা বোমা বিস্ফোৰণ হৈছিল সেইদিনা আমি যেনেকৈ কৈছিলো ইয়াৰ নিৰপেক্ষ তদন্ত লাগে, আজিও আমি কৈছো পেহেলগামৰ এই ঘটনাৰ তদন্ত লাগে। যদি এই তদন্ত নকৰে আমি বুজি পাম অমিত শ্বাহ আৰু মোদীয়ে যিটো চক্ৰান্ত কৰি পুলৱামাত আগতে RDX বিস্ফোৰণ কৰিছিল, কালিও পেহেলগামৰ হত্যাকাণ্ড তেওঁলোকে কৰিছে বুলি আমি বুজি পাবলৈ বাধ্য হ'ম। কাৰণ জম্মু কাশ্মীৰৰ প্ৰাক্তন ৰাজ্যপাল SP মালিকে এই বিষয়টো লৈ কেন্দ্ৰীয় চৰকাৰক প্ৰকাশ্যে দোষাৰোপ কৰিছিল যে ৩০০ কেজি RDX অমিত শ্বাহ আৰু নৰেন্দ্ৰ মোদীয়ে তাত আনিছিল আৰু তেওঁলোকৰ ছত্ৰছায়াত তাত বোমা বিস্ফোৰণ হৈছিল আৰু এইটো লৈ তেওঁলোকৰ বহুত বাক বিতণ্ড হৈছিল। আমাৰো সন্দেহ কাশ্মীৰত বাৰে বাৰে এই কেন্দ্ৰীয় চৰকাৰেই এই ঘটনাবিলাক কৰে যাতে সমগ্ৰ ভাৰতত মুছলমানৰ বিৰুদ্ধে তেওঁলোকে এটা হিংসা আৰু ঘৃণাৰ ভাৱ বিয়পাই দি যাতে তেওঁলোকে ৰাজনীতি কৰিব পাৰে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটক হত্যার প্রতিবাদে আজ এক বিক্ষোভ সমাবেশ করল বরাকের আওয়াজ। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই সমাবেশে প্রায় ৫০০ জন যোগ দেন। এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দে জানিয়ে বিভিন্ন প্লেকার্ড হাতে নিয়ে সামিল হন বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। সমাবেশে বিভিন্ন বক্তা সন্ত্রাসবাদীদের কঠোরভাবে দমন করার দাবি জানান। পাকিস্তানের তীব্র সমালোচনা করে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। মৌলবাদীদের দ্বারা আক্রমণ করা আমাদের যে ভারতীয় নাগরিকদের উপর আক্রমণ করা হয়েছে তাকে আমরা সকলে মিলে ধিক্কার জানাই। আমরা ধিক্কার জানাই এই সব মৌলবাদীদেরকে যারা ধর্মীয় পরিচয় দিয়ে ভারতবাসীদেরকে খুন করেছে। আমরা এই ধরনের মৌলবাদকে ধিক্কার জানাই এবং আজকের এই ধিক্কার সমাবেশে প্রত্যেকটি সংগঠন মিলে আজকের এই বিরোধ করেছে। আমাদের ধিক্কার শুধু ধিক্কার জানানোর জন্য নয়, আমরা এখানে একত্রিত হয়েছি। এখন ভারতবর্ষের সরকার যখন মৌলবাদীদের বিরুদ্ধে তার যে খড়গহস্ত নিয়েছে, তখন সেনাবাহিনীর মনোবল যাতে কোনোভাবেই অটুট না তো সবসময় অটুট থাকে, তার জন্যই আজকে আমাদের এখানে প্রতিবাদী সমাবেশ। আমরা সকলে মিলে একসাথে বলবো, মৌলবাদ নির্বাচক, ইসলামী মৌলবাদ নির্বাচক, মৌলবাদ নির্বাচক। भारत माता की, भारत माता की, भारत माता की जय श्री राम। অসমের
মাটিতে থেকে পাকিস্তানকে সমর্থনকারীদের কিছুতেই রেহাই দেওয়া হবে না। যত বড় মাপের ব্যক্তি হন না কেন, কাউকেই ছাড়া হবে না। আজ এক নির্বাচনী সভা থেকে এমনই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সোশ্যাল মিডিয়ায় অনেকেই পাকিস্তানকে সমর্থন করে পরোক্ষ মন্তব্য করছেন, সব নজর রাখা হচ্ছে, কাউকেই ছাড়া হবে না। পাকিস্তানৰ লগতে আমাৰ দেশৰ ভিতৰতো যিবিলাক পাকিস্তানৰ দালাল আছে সেইবিলাকো যাতে মোদী ডাঙৰীয়াই খতম কৰিব পাৰে, শেষ কৰিব পাৰে। যোৱা দুদিনমানত মই দেখা পাইছোঁ, কালি দেখা পাইছোঁ যে আমাৰো কিছুমান দুই এজন মানুহে ইনডাইৰেক্টলি পাকিস্তানৰ সমৰ্থনতে ফেচবুক, হোৱাটছআপ বা পোষ্টিং কৰা মই দেখা পাইছোঁ। মই এটা কথাই ক'ব খুজিছোঁ যে অসমৰ মাটিত থাকি যিসকলে পাকিস্তানৰ দালালি কৰিব কাকো আমি এৰি নিদিওঁ, এই কথা সকলোৱে মনত ৰখা উচিত হ'ব। এৰি দিব লাগে নেকি? এৰি দিব লাগে নেকি? সি লাগিলে যিমানেই ডাঙৰ মানুহ নহওক কিয়, যিসকলে পাকিস্তানৰ দালালি কৰে তেওঁলোকক আমি কেতিয়াও এৰি দিব নোৱাৰোঁ। যোৱাকালি মই গোলাঘাটত আছিলোঁ, যোৰহাটত আছিলোঁ। তাতে মই সাংবাদিকক কৈছিলোঁ যে আমাৰ অসমত কংগ্ৰেছ দলৰ 3জন সাংসদ আছে। ইয়াৰ ভিতৰত এজনে আটাৰী বৰ্ডাৰ দি গৈ পেলাই পাকিস্তানত 15 দিন চৰকাৰক নোকোৱাকৈ থাকি আহিছে। তাৰো ৰেকৰ্ড অসম চৰকাৰৰ ওচৰত আছে। আৰু এই ধৰণৰ ব্যক্তিক আমি ক্ষমাও নকৰোঁ আৰু এনে ব্যক্তিৰ বিৰুদ্ধে আমি কঠোৰৰ পৰা কঠোৰতম ব্যৱস্থা ল'ম, এই কথা আজিয়ে মই ক'ব বিচাৰোঁ। চুরির বিভিন্ন সামগ্রী সহ শিলচরে আটক 11। বুধবার রাতে পুলিশের একটি বিশেষ দল অভিযানে নেমে 11 চোরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী। আজ এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নোমাল মাহাত্তা। শিলচৰত হৈ থকা চুৰি ঘটনাবিলাক লৈ আমি এটা বিশেষ অভিযান আৰম্ভ কৰিছিলোঁ। কেইজনমান আমাৰ স্থানীয় ব্যক্তি আহি আমাৰ ওচৰত তেওঁলোকে আপত্তি কৰিছিলে যে কিছুমান টাউনৰ কিছুমান গলি, কিছুমান ৱাৰ্ডত কিছুমান চুৰিৰ ঘটনা বৃদ্ধি পাইছে বুলি তেওঁলোকে আমাক জনাইছিলে আৰু আপত্তি কৰিছিলে। সেই সংক্ৰান্তত আমি যোৱা নিশা এটা বিশেষ অভিযান চলাইছিলোঁ আৰু এই অভিযান কালত আমি 11জনকৈ চোৰ হাতে লোটে আমি ধৰা পেলাবলৈ সক্ষম হৈছোঁ আৰু তেওঁলোকৰ পৰা আমি বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী আমি জব্দ কৰিছোঁ। এই যিসকল ব্যক্তিক আমি ইতিমধ্যে কৰায়ত্ব কৰিছোঁ আৰু তেওঁলোকক সোধপোছ কৰি আছোঁ, তেওঁলোকৰ নাম হ'ল সাগৰ দাস, কবিৰ হুছেইন, নীৰজ দাস, ৰাজু শাহ, চৈফ আলী, ৰুবি দাস, আব্দুল লস্কৰ, সঞ্জয় সিং, ওংকাৰ মালি আৰু দিব্যেন্দু ৰয়। এইকেইজন 11জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। ইয়াৰে 2জন ব্যক্তি ইতিমধ্যে জেলৰ হাজতত প্ৰেৰণ কৰা হৈছে আৰু ইয়াত 9জন ব্যক্তি আছে, তাতে এগৰাকী মহিলা আছে। গতিকে তেওঁলোকৰ যিটো মোডাছ অপাৰেণ্ডি হৈছে, তেওঁলোকে গোটেই সামগ্ৰীসমূহ তেওঁলোকে চুৰি কৰি ইয়াতে এটা বিশেষ অঞ্চলত মানে সদৰঘাট ব্ৰিজৰ ওচৰত এটা কালভাৰ্টত তেওঁলোকৰ এটা আড্ডা বহিছিলে, য'ত তেওঁলোকে গোটেই সামগ্ৰীখিনি তেওঁলোকে জব্দ কৰি তেওঁলোকে যিখিনি সামগ্ৰী চুৰি কৰি আনিছে সেই সামগ্ৰীখিনি তেওঁলোকে তাত ৰাখি তেওঁলোকে তাত আলোচনা চলাই থাকোঁতে এটা বিশেষ অভিযান চলাই আমি তেওঁলোকক কৰায়ত্ব কৰিছোঁ। আৰু তেওঁলোকৰ পৰা আপোনালোকে দেখিছে বৃহৎ পৰিমাণৰ চুৰি সামগ্ৰী, তাত টিভি আছে, তাত এটা ৰিক্সা আছে, তাত অন্যান্য যিখিনি কাঁহৰ বাচন বৰ্তন, তাৰ লগতে গেছৰ চিলিণ্ডাৰ আৰু তাৰ লগতে হেলমেট আৰু আন সামগ্ৰী ইয়াত আছে। আৰু বিশেষভাৱে আৰু এটা উল্লেখ কৰিব পাৰি যে ইয়াত যি সোণৰ অলংকাৰ পাতি চুৰি কৰি তেওঁলোকে এটা বিশেষ সোণাৰীৰ দোকানত তেওঁলোকে জমা দিয়ে আৰু সেই সোণাৰীৰ দোকানীয়ে সেইখিনিক গলাই চলিড হিচাপে তেওঁ তৈয়াৰ কৰি সেইখিনি তেওঁ বিক্ৰী কৰে আৰু সেইখিনি তেওঁলোকে আমাৰ সোধপোছ কালত তেওঁলোকে স্বীকাৰো কৰিছে আৰু সেই
যিজন সোণাৰী আছে তেওঁকো আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ আৰু তেওঁৰ লগত পৰা আমি তেওঁ চলিড পৰ্যায়ত তেওঁ যিখিনি সোণ অলংকাৰ পাতি গলাই তেওঁ চলিড কৰি তেওঁ ৰাখিছিলে সেইখিনিও আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু তেওঁলোকক যেতিয়া আমি সোধপোছ কৰিছোঁ তেওঁলোকে সেই কথা স্বীকাৰো কৰিছে। পেহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানালো বজরং দল। এদিন বজরং দলের শিলচর কাছাড় কলেজ শাখার সদস্যরা প্রতিবাদে রাস্তায় নামেন। সন্ত্রাসের বিরুদ্ধে হিন্দুদের একজোট হওয়ার ডাক দেন প্রতিবাদকারীরা। হত্যা করেছে, যারা কলমা পড়েছে ওরা সেফ গেছে এবং যারা কলমা পড়েনি বা হিন্দু তাদেরকে টার্গেট করে মেরেছে। কিছুদিন আগে আমরা দেখেছি কলকাতাতে, তার কিছুদিন আগে দেখেছি আমরা বাংলাদেশে, এখন যা কাশ্মীরে চলছে। আমি সকল হিন্দু সমাজের কাছে অনুরোধ, এখন আপনারা রাস্তাতে বেরিয়ে এসুন এবং প্রতিবাদ করুন, না হলে আগামী দিনে আপনাদের জন্য কেউ কাঁদবে। আর আমি জিয়াদিদের কাছে চ্যালেঞ্জ দিয়ে এটাই বলতে চাই, যদি তোদের বুকে দম থাকে, তোরা যদি মার দুধ খেয়ে থাকোস, তাহলে সামনাসামনি লড়াই কর। আমরাও দেখিয়ে দেব আমাদের সনাতন ধর্মের অস্তিত্ব কি এবং আমরা কোথায় থেকে আসি। এবং আমরা ভারত সরকারের কাছে এটাই অনুরোধ, পাকিস্তানকে ওর অস্তিত্ব দেখিয়ে দেওয়ার জন্য, আগেও দেখিয়েছেন ভারত গভর্নমেন্ট, এখনও দেখানোর জন্য। যদি আগামী দিনে এরকম হিন্দুদের উপর অত্যাচার হয়, তাহলে আমরা ভারতবর্ষের সনাতন ধর্মী মানুষরা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলনে নামব। পেহেলগাঁও কাণ্ডে বদলা চায় আকসাও। পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে সবাইকে একজোট হওয়ার ডাক দিয়েছেন আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকাস্ত। তিনি বলেন, এই ঘটনার পেছনে পাকিস্তানের হাত রয়েছে। সারা দেশ এখন বদলা চায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ ভূমিকা নেওয়ায় তাকে ধন্যবাদ জানান। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আকসার আহ্বায়ক সাইদুর রহমান, রাজীব পাল, সুকমল দাস প্রমুখ। ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে সন্ত্রাসবাদী কর্তৃক 28 জন গুলি করে নির্বিচারে হত্যা করা হলো, যাদের মৃত্যু হয়েছে। আমরা শোকাহত, এই নিন্দা জানানোর কোনো ভাষা আমাদের নেই। আমরা তামাম ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলিষ্ঠ পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। দেশ অখণ্ডতার প্রশ্নে আমরা ভারতবাসী হিসেবে আজকে দেশের এই বিপন্ন সময়ে দেশের প্রতি আনুগত্য স্বীকার করে দেশের প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। যারা সেই দিনের এই কুখ্যাত কাণ্ড করেছে, এর মানবতার বিরোধী, এবং তারা যেসব কাণ্ড করেছে এর সঙ্গে সোজাসুজি পাকিস্তানের সমর্থন রয়েছে। আমরা পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি করে জানিয়ে দিতে চাই, এর ফল হবে ভয়াবহ। ভারতবর্ষের মানুষ সেটাকে খোলা মনে নিতে পারবে না। বেছে বেছে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে এবং এরপরে আরো 2 জন নিহত হয়েছে। তালিকা বাড়ছে। কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এক অভিনব নির্বাচন হচ্ছে সোনাই বিধানসভা এলাকার স্বাধীন বাজারে। এখানে বিভিন্ন পদে 52 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সবচেয়ে দেখার মতো ঘটনা গ্রুপ মেম্বার নিয়ে। এখানে 2 গ্রুপ মেম্বার প্রার্থী দাঁড়িয়েছেন। তাদের সমর্থনে অন্য প্রার্থীদের দাঁড় করিয়েছেন গ্রুপ মেম্বার পদে। উদ্দেশ্য যাতে নির্বাচনের পরে সভাপতি হওয়া যায়। এ নিয়ে মকবুল হোসেন লস্কর জানালেন, তার বৌদি প্রার্থী হয়েছেন। তিনি সমাজসেবায় আছেন, তাই তার প্রার্থীকে ভোট দিতে তিনি আহ্বান জানান। আমি প্রথমে আমার 128 নম্বর স্বাধীন বাজার জিপির প্রত্যেক জনসাধারণকে জানাই সালাম ও নমস্কার। আপনারা নিশ্চয়ই জানেন, আপনাদের দোয়া ও আশীর্বাদে স্বাধীন বাজার জিপির 3 নম্বর গ্রুপে আমি একজন গ্রুপ মেম্বার সদস্য। আশা করি আমাদের গ্রুপের প্রত্যেক ভোটারগণের যে মতামত, সমর্থন, যে আমার বড় ভাই বউ, আমার ভাবি, তানে জয়ী করবার লাগি প্রত্যেকের যে ভালোবাসা, এই ভালোবাসা আমি ভোটত জিতার পরে অক্ষরে অক্ষরে পূরণ করব। আর আমি যে স্বাধীন বাজার জিপির
মানে জিপি প্রেসিডেন্ট হইবার লাগি আমার বন্ধু বান্ধব আরও যেটা মেম্বার গ্রুপ সদস্য আসেন তারারে লইয়া সুন্দরভাবে আমি জিপিটা চালাইমু ভবিষ্যতে আগামীতে। আশা করি আমার প্রতীক চিহ্ন হইব কাপ প্লেট। এই জিপির অন্য আরেক গ্রুপ সদস্যের প্রতিনিধি মনিরুল হক বরভুইয়া জানালেন, আসন মহিলা সংরক্ষণ হওয়ায় তিনি তার স্ত্রীকে দাঁড় করিয়েছেন। তিনি জিতলে এলাকার সমস্যার সমাধান করবেন বলে জানালেন। বিশেষ করে ব্যালট পেপার নিয়ে যে জালিয়াতি হয় সেটার সমাধান করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। কালেক্ট করিয়া রাখছে, আমার একটা নির্ভরযোগ্য সূত্রে খবর পাইছি তারা ব্যালট কালেক্ট করিয়া বক্স ঢুকাইতো। তো এটার লাগে আমি বিশেষ করিয়া কাছার প্রশাসন তথা ইলেকশন অথরিটির দৃষ্টি আকর্ষণ করিয়ার এটা যাতে না হয়। এটা গত ইলেকশনও একবার হয়েছে, এটার উদাহরণ আছে। একটা বক্সে 400 ভোট আসলো, কিন্তু অনলি মেম্বারই কাউন্টিংও 500 দেখা গেছে। তো এটা যাতে না হয় ওটাও আমি কাছার পুলিশ তথা কাছার ইলেকশন অথরিটির দৃষ্টি আকর্ষণ করিয়ার এই প্রেস মিটের মাধ্যমে। আর আমার বক্সে আমি তো আগে এক্স জিপি প্রেসিডেন্ট আসছিলাম, এখন আমার স্ত্রী শাহানা ফেরদৌস বড়ভুইয়া আর 2 নম্বর স্বাধীনবাজার 2 নম্বর গ্রুপ সদস্য প্রার্থী হয়েছেন। আশা করি আমি জিতমু। আর একটা অপপ্রচার আছে যে আমার বাড়ির তলে সেন্টার বা আমার প্রভাব একটু বেশি, আমি রিগিং করে লাইমু। এটা আমি প্রেস মাধ্যমে জনতারে আশ্বস্ত করিয়ার কোনো ধরনের উচ্চবাচ্য বা রেগিং এটা হইতো না। এমনকি আমি পুলিশের ভূমিকায় থাকমু, শান্তি শৃঙ্খলার মধ্যে প্রত্যেকে যাতে ভোটটা প্রদান করতে পারে এই বলিয়া আমি আমার বিষয় হইল যে আমি আমার যেটা প্রার্থী এটা হইব চিহ্ন হইল অটো, আর ব্যালটটা হইব সাদা। এটা সবে আমার এই গ্রুপের সবে এটা ভোট দেওয়ার লাগে 2 তারিখ আমি অনুরোধ করি। আর স্বাধীনবাজার জিপিতে গ্রুপ মেম্বার পদে তাদের অবস্থানের কথা জানালেন মুজিবুর রহমান লস্কর, সাইদুল হোসেন মজুমদার এবং শাহানুর আলম লস্কর। 128 নম্বর স্বাধীনবাজার জিপির 1 নম্বর গ্রুপের একজন সদস্য পদের ক্যান্ডিডেট। আমার নাম হলো মুজিবুর রহমান লস্কর। আমি গত 5 বছরের আগের 5 বছর এপি সদস্য ছিলাম। এপি সদস্য থাকাকালীন আমি জনগণের সাথে ছিলাম, জনগণের দুঃখে সুখে আমি কাজ করে গিয়েছি। আর আমার অনেক কাজের নজিরও আছে। আর এখন এই এপি পদটি মানে লেডিস হওয়ার কারণে আমি অন্য বুট খেলতে পারি নাই, তাই গ্রুপ মেম্বারে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি যদি প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হই, আশা জয়ী হওয়ার সম্ভাবনা সর্বসাধারণ আমার সঙ্গে যোগ দিচ্ছেন আমাকে বিপুল ভোটে জয় করার জন্য। আমি বিগত আজকে 15-16 বছর তনে আমি গত টার্মসও আমার বই তখন আমার মিসেস ওয়ার্ড মেম্বারই খেলাইতে আসলো। তখন আমার বোন বড় বোন তখন তান জামাইর বাড়ির তো নিয়ে তানি আমার ঘরে লইয়া আইস। তখন তাইন ফুরা জামাইর বাড়ির তো ছাড়াইয়া আনা হয়ে গেছে। তখন আমার বইনে কইলে আমি খেলাইতাম, তোর বউরে দিস না, এখন মেসেজরে দিস না। তখন আমি কইছি না, ও বইনে খান্দি দিচ্ছ। তখন আমার বোনরে আমি এটা টিকেট, কংগ্রেসের টিকেট, এই সময় আমি এনামুল সাহেব আসলা, এনামুল সাহেবে আমার টিকেট, অরুণ দত্ত ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আসলা, তারা আমার টিকেটটা দিয়া দিছো। তখন আমার বইন নিয়ে খান্দার সত্ত্বে আমি আমার বইনটা আমি গ্রহণ করে দিয়েছি। তখন ভোট তো আমি খালাইয়া লিড হয়েছি। তখন আমার আজকে দীনেশ প্রসাদ গোয়ালার লগে আমি আসলাম বিগত 2 বছর ফয়লা লক্ষ্মীপুর। তখন আমি আইছি আমিনুল সাহেব, এই সময় আমি লিড হওয়ার বাদে আমিনুল সাহেবের লগে আমার সম্পর্ক। আমিনুল সাহেবের গিয়ে আমি বেজান খাজ খাম আনছি, মানুষের সেবা করছি। আমার স্বাধীনবাজার জিপি সম্মানিত জনসাধারণ নিশ্চয় অবগত আছেন, বিগত পঞ্চায়েত নির্বাচনে আমি পুরাতন 9 নম্বর ওয়ার্ড থেকে গ্রুপ সদস্য পদে নির্বাচিত হয়েছিলাম। জনগণ আমাকে উজাড় করে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন।
নির্বাচিত হওয়ার পর আমি এই জিপির সহসভাপতি পদ অত্যন্ত নিষ্ঠারভাবে পালন করেছি এবং আমি একটা কথা গর্ব করে বলতে পারি যে আমার যে পুরাতন যে ওয়ার্ডটা ছিল এই ওয়ার্ডে এখন পর্যন্ত সরকার মারফত যে পিএমওআইজি গড় এবং আবাস প্লাস গড়গুলো দেওয়া হয়েছে সেই গড়গুলো অত্যন্ত সুন্দরভাবে আমি বেনিফিশিয়ারির হাতে দিয়েছি এবং তারা অত্যন্ত সুন্দরভাবে গড়গুলি নির্মাণ করেছেন। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well-infrastructure, environmental-friendly institution. ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। অটোর ভেতরে এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা, নিজেকে রক্ষা করতে চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে গুরুতর আহত হলেন ওই মহিলা। চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে কাঠিগড়ার লক্ষ্মীপুরে। এই ঘটনায় হিলাল আহমেদ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আমি কালকে ঘোরাবিতে সেরঙ্গি যাইতে ফালানি একটা ঘটনা হয়েছে। ফালানিয়া নামছি
তারপর কয়েকটা গাড়ি আছে এখানে, এই গাড়ি যাইবার খুব দূর হচ্ছে আমার, যদি এই যে নাইজেন হইয়া আমার গাড়ি এখন দিব গিয়া না আইতাম না, আমি না গাড়ি না না এই নাই গাড়ি আইন ওরা ভিতরে এখন বাধ্য হইয়া খুব দূর করে বাধ্য হওয়া পরে গিয়ে উঠছি গিয়ে আমি হ্যাঁ গাড়ি দিয়া গাড়ি ঢুকে হলে তো লক্ষ্মীপুর গেছি, যাওয়ার পর দেখি তার কি খালি ফোনে কথাবার্তা হয়, খালি কি কোনগুলো করে। তখন আমি ড্রাইভারটা বলছি, ড্রাইভারটা তুমি কেন আমার নামাই দিলা, হনারা তুমি চলমি দিতে এখানে কে লাগিলাম তা তুমি কেন তুমি লাগবে না, সামনে গাড়ি চালা পিছন দিয়ে খালি দেখা খালি। আর কিনারে পাশে ছেলেটা দিদি একটা কথা কয়, তুমি ফেরে কিছু হইবে না, আমি একটা কথা কই, আমি কি কথা কই, তুমি গাড়ি ছড়ে দিয়ে আমিও গাড়ি ছড়ে দিয়ে কি কথা কইবা হোক হইতে হঠাৎ দেখি আমি নাই কেন হইতে তোমারই হলাইছে আমার। এরপর আমার ব্যাগের টাকাটুকু আছে, টাকাও নাই, খানের আছে সোনার খানেরও নাই, টাকা ৬-৭ মতন আছে, এক টাকাও নাই, খানেরও নাই আমার। আপনাদের জুজবস্তি করছে তারা কতজন আছিল? তারা ড্রাইভার লই ৫ জন আছে। তারা চিনচুন্নি ড্রাইভার তো কালকে থানাতে চিনছি আমি, দেখি মুক্তি নাই, আমি তো চিনতে নাই, মুসলিম আর সব মুসলিম, আমি হিন্দু হলে আমিও একলা একজন অ্যারেস্ট করছে, দাবি হল না হেরে ৪ জনের চাই আমি এখন, এটা আমার দাবি এখন অ্যারেস্ট করতো এখন হেরে ৪ জন। তোমার নাম? রাসেল। বাড়ি? ঘরের ভিতর। মাসের ওটার সাথে মার লগে একটু জুজবস্তি করছিল। কোন জায়গায়? লক্ষ্মীপুর। রাত্রে মানে সেলাই চলে, তখন গেছি পাসপোর্টে দেখছি সেলাই চলে মার করছে কয়টা ছেলে আমার লগে জুজবস্তি করছে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডে আজ শিলচরে পাকিস্তানের পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানালো হিন্দু যুব ছাত্র পরিষদ। সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন তারা। নিহতদের শ্রদ্ধাঞ্জলি জানান পরিষদের কর্মকর্তারা। আজ আমরা হিন্দু যুব ছাত্র পরিষদ আজ জম্মু কাশ্মীর পেহেলগামে যে ঘটনাটা ঘটেছে দুদিন আগে তার তীব্র এবং ধিক্কার জানাই। আমরা ২৬/১১ সন্ত্রাসবাদ হামলা দেখেছি, আমরা পুলওয়ামার হত্যাকাণ্ড দেখেছি, কিন্তু আজ ২০ বৎসর পর যে নরকে হত্যাকাণ্ড আমরা দেখলাম, বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করে খুন করা হয়েছে। তাদেরকে পেন্ট খুলে জিজ্ঞাসা করে যে তুমি হিন্দু না মুসলিম, সেই বলে তাদেরকে খুন করা হয়েছে। যারা পর্যটক এসেছিলেন, যারা বেড়াতে এসেছিলেন, তাদের কি অপরাধটা ছিল? আজ গাজিয়াত হিন্দের যে স্বপ্নটা ছিল যে ভারতবর্ষ থেকে তোমরা হিন্দু শূন্য করে দাও, সেই স্বপ্ন আজ ওরা সাকার করতে চলেছে। তাই আমরা সরকারের কাছে অনুরোধ জানাই, মিষ্টি মিষ্টি কথায় মানবতার উদারতার পরিচয় দিয়ে লাভ হবে না। ইট কা জবাব ইট সে দেনা পড়েগা, তার জবাব দিতে হবে। সমস্ত ভারতবর্ষ আজ দাঁড়িয়ে আছে সরকার কি করছে না করছে তার উপর। আমরা চাই এভাবে সন্ত্রাসবাদ নিপাত যাক, সমস্ত পৃথিবীতে সন্ত্রাসবাদ মুছে যাক, নিরীহ মানুষদের উপর এভাবে অত্যাচার চলবে না। যার জন্য আমরা আজকে প্রতিবাদ কার্যসূচি হাতে নিয়েছি। তারপর আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো নিহতদের পরিবারকে। জম্মু কাশ্মীরের পেহেলগাঁও কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানালো শ্রীভূমি বিজেপি। আজ জেলা বিজেপি কার্যালয়ে এক শোক সভার আয়োজন করা হয়। জেলা সভাপতি সঞ্জীব বণিকের পৌরোহিত্যে আয়োজিত সভায় বক্তারা ঘটনার নিন্দে জানান। যে ঘটনা ঘটেছে আমাদের ১৪০ কোটি ভারতবাসীর জন্য খুবই দুঃখের দিন। আমরা সবাই মর্মাহত যে আমাদের ভারত মায়ের যে সন্তানদের যে অবস্থা, এই অবস্থায় আমরা সবাই আজকে করিমগঞ্জ তথা শ্রীভূমি জেলার প্রত্যেক নাগরিক তথা ভারতীয় জনতা পার্টির সদস্যবৃন্দ আমরা সবাই এই দুঃখের দিনে সবাই মর্মাহত এবং আমরা আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে আমাদের আর্জি জানাই, প্রতিসত্তর যারা এই দুষ্কর্মে সংগঠিত করেছেন তাদের চিহ্নিত করে তাদের যেন উপযুক্ত সাজা দেওয়া হয়। আর এই লক্ষ্যে আমরা আজকে একটা সভা মাধ্যমে আমাদের প্রতিবাদ আমাদের প্রধানমন্ত্রী তথা রাষ্ট্রপতির কাছে প্রেরণ করব এবং আমরা ভারতবাসী হিসাবে সকলে এই দুঃখের সময় যে পরিবাররা আজকে এই অবস্থার সম্মুখীন হয়েছেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই যেন আমরা এই পরিবারের পাশে দাঁড়িয়ে ওনাদের মনোবলকে
আরো শক্তিশালী করি। হাইলাকান্দিতে 20 লক্ষ টাকার ড্রাগস বাজেয়াপ্ত করল পুলিশ। আটক করা হয়েছে সাব্বির হোসেন নামের এক পাচারকারীকে। শহর সংলগ্ন টেম্পুর গ্রামে এই অভিযান চালায় পুলিশ। গ্রামের জহিরুদ্দিন বরভুইয়ার বাড়িতে ড্রাগস বিরোধী অভিযান চলে পুলিশের। ঘটনাস্থল থেকে একটি স্কুটিও বাজেয়াপ্ত করা হয়েছে। টেম্পুর বাজারে আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে একটা বাড়িতে এখানের মধ্যে পুলিশ আইছে হানা দিছে, তারপরে এখানে বহুত কিছু পাওয়া গেছে। তো আপনি এই বিষয়ে কি হইবে বা ক্লোজ হন? আমরা তো আর এই বিষয়ে কর কিটা তারা তো বহুত দিন থেকে কারবার করে, তারা না করছে কিটা কারবার করে, ড্রাগস কারবার করে। তারা তো আমরা তো বেজানো বুঝাইছি, তারা বুঝিস কিছু মানে না। আবার তো তারা কারবার জেলা আছে ওরা চলিয়া যাক, গাঁৱৰ মানুষের কথা কিছু কথা শুনেও না। আপনারা কইছেন নি তারা ইয়ে করা হয়েছে, কইছেন নি বন্ধ করে? আগে বেজান মাত কথা হয়েছে, মাত কথা হওয়ার পরে এটা তারা শুনেও না কিছু না। আবার তারা কারবার করিয়া যায়, আজকে তারা রেড করা হয়েছে, পুলিশের রেড মারছে। আচ্ছা, আপনারা পুলিশের সঙ্গে আছেন নি? পুলিশের হেল্প আমরা করবে? সব আছে, পুলিশের জেলা হেল্প লাগে আমরা থেকে, আমরা হেল্প করিয়ে দিই। এখানে শুনছি বেজান জিনিস চুরির মাল পাওয়া গেছে, এটা সত্যি? এটা তো সত্যি হইব, কারণ যারা খারা আছেন এরা তো আর ডেইলি তো ইনকাম তো আর কেন কয় টাকা করে, তারা তো গরতা উগুরতা নিয়া তো বেছে, আবার অন্য খার খাইয়া আবার যায়। লামডিংয়ে সাংবাদিকদের উপর আক্রমণ। গতকাল রাতে ঘটনাটি সংঘটিত হয়েছে লামডিং বাজারে। এই ঘটনায় অভিযুক্ত সঞ্জীব চক্রবর্তীকে আটক করেছে পুলিশ। সঞ্জীব সহ 15 জনের একটি দল 2 সাংবাদিকের উপর হামলা চালায় বলে অভিযোগ। ঘটনা নিয়ে পুলিশে মামলা দায়ের করেন কৌশিক দত্ত। যোৱাকালি আমি এটা বাতৰি যুগত কৰি ঘৰলৈ উভতি যোৱাৰ সময়ত আমি এখন পাণ দোকানত কিবা জলপান কৰিবলৈ বস্তু কিনিবলৈ ওলাইছিলোঁ। কিনি যেতিয়া ঘৰলৈ যোৱাৰ চেষ্টা কৰিছোঁ, আমি বাইকত বহি আছিলোঁ, বাইকৰ ওপৰত বহি আছিলোঁ। কিছুমান দুৰ্বৃত্ত, প্ৰথম দুৰ্বৃত্তটোৰ নাম হ'ল আপোনাৰ সঞ্জীৱ চক্ৰৱৰ্তী, নদীপাৰৰ বাসিন্দা, তেঁতুলতলাৰ বাসিন্দা, আৰু ৰাজীৱ পাল, কামাখ্যা কলনী, আৰু এজন আছে আপোনাৰ সুমন্ত পাল না ঘোষ দত্ত বুলি এটা ল'ৰা আছে, লংকাৰ উত্তৰ লামডিঙৰ ল'ৰা। সিহঁতৰ লগত আৰু কেইজনমান 10জনমান ল'ৰা আহি আমাক মানে মুখখন আঘাত কৰে, আমাৰ মুখত মাৰে, আমাৰ পিঠিত মাৰে, আমাৰ কিলা দোলা দি থাকে। ঘটনাটোৰ সূত্ৰপাত ক'ৰ পৰা হৈছে? ঘটনাৰ সূত্ৰপাত আমি দোকানৰ পৰা কিনি আছিলোঁ বস্তুখিনি, কিন্তু সিহঁত নাজানো কিহৰ কাৰণে আমাৰ ওপৰত আক্ৰমণটো কৰিলে। কিন্তু আক্ৰমণ কৰাৰ কাৰণটোৰ কাৰণে আমাৰ হাতত তথ্য আছে, উপযুক্ত তথ্য আছে আমাৰ ওপৰত যে সিহঁতে আক্ৰমণ কৰিছে। প্ৰথমত আমি কোনো ধৰণৰ হতাহতি কৰা নাই তেখেতৰ লগত। সিহঁতে আহি আমি বাৰে বাৰে কৈ আছোঁ যে আমি একো কৰা নাই, আমি তোমালোকক চিনি নাপাওঁ, তুমি কোন হয়। কিন্তু তথাপিও সিহঁতে আমাক মাৰধৰ কৰিছে। মোৰ যিটো পাৱাৰ গ্লাছ আছিলে সেইটো ভাঙি দিছে, আৰু মোৰ হাতৰ পৰা মোবাইল ছিনতাই কৰিবলৈ চেষ্টা কৰিছিল। মই মোবাইল লৈ যাব দিয়া নাই। নাজানো, মোবাইলত বিভিন্ন ধৰণৰ তথ্য আছে আমাৰ হাতত। এই তথ্যখিনি চুৰ কৰিবলৈ আহিছিলে না কি কৰিবলৈ আহিছিলে নাজানো। আমাৰ লগত নিউজ লাইভৰ সাংবাদিকো আছে লামডিঙৰ, সকলোৱে গণ্যমান্য চেনেলৰ, আমাৰ অসমৰ বিশিষ্ট চেনেল নিউজ লাইভৰ সাংবাদিকৰ ওপৰত আক্ৰমণ কৰিছে। যিহেতু এই আক্ৰমণ প্ৰথমবাৰৰ নহয়, বিভিন্ন ধৰণৰ জগৰি দি আমি যিমানেই বাতৰি কৰিছোঁ, বিভিন্ন ধৰণৰ দুৰ্নীতি লিপ্ত জোৱাৰ হওক, তেলৰ হওক, কাঠৰ হওক, যিমানেই কৰিছোঁ ইমানেই আমাৰ ওপৰত আক্ৰমণ চলোৱাৰ চেষ্টা কৰিছে বিভিন্ন মাফিয়া চক্ৰ। এবারের মাধ্যমিক পরীক্ষায় অসাধারণ ফলাফলের জন্য 4 পড়ুয়াকে সম্মান জানালো ড্রিম সেলিব্রেশন। সম্মানপ্রাপক 4 পড়ুয়া হলেন কলেজিয়েট স্কুলের পরমা বণিক এবং ভাবদীপা দাস, রামানুজ স্কুলের প্রজ্ঞা চক্রবর্তী এবং হলিক্রস স্কুলের তনিষা বণিক। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন সংস্থার কর্মকর্তারা। দীর্ঘদিনের বিতর্কে পুনরায় ঘৃতাহুতি দিলেন পিডব্লিউডি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। পিডব্লিউডি ওয়ার্কার্স এবং এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে। আজ এক সাংবাদিক সম্মেলনে এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের চিফ অ্যাডভাইজার পার্থসারথী দে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের বৈধতা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দেন। পিডব্লিউডি এমপ্লয়িজের তরফ থেকে আমরা সাংবাদিক সম্মেলন আমরা করতে বসেছি। তো এই সাংবাদিক সম্মেলনে আমরা বলতে চাই যে আমাদের প্যারালাল একটা সংগঠন আছে পিডব্লিউডি ওয়ার্কার্স ইউনিয়ন, রেজিস্ট্রেশন নাম্বার 616। সেই সংগঠন সরকারের যে নির্দেশিকা আমাকে সরকার দিয়েছেন, সেই নির্দেশে দেখা যাচ্ছে যে সেই সংগঠনের যে রেজিস্ট্রেশন নাম্বার এবং সেই সংগঠনের নাম শুধুমাত্র কনস্ট্রাকশন ওয়ার্কার, দ্যাট ইজ কুদালি লেবার, যারা নাকি সেই রাস্তাঘাটে কুদাল দিয়ে কাজ করে থাকে, সে সমস্ত
সে সমস্ত মাস্টার এমপ্লয়ি যে এই সমস্ত এই সংগঠন, কিন্তু দেখা গেছে যে সেই সংগঠনের সভাপতি একজন করণিক, তার নাম হলো শ্রী দেবজিৎ দেবরায়। সেই সংগঠনের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি, উনার নাম হলো DA মজুমদার, দুলাল আহমেদ মজুমদার, অথচ সে একজন সিনিয়র স্ট্যান্ড। সেই সংগঠনের ট্রেজারার একজন সিনিয়র স্ট্যান্ড। এই ভদ্রমহিলার নাম হলো সান্ত্বনা দে। প্রায় 90% সে পোর্টফোলিও হোল্ডার, কেউ গ্রেড 3, কেউ গ্রেড 2 এমপ্লয়ি। তো সে ব্যাপারে আমরা তীব্র প্রতিবাদ জানাই এই কারণে যে যেখানে লেবার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ আসাম পুরো লিখিতভাবে আমাকে ব্যক্তিগত দিয়েছেন চিঠি ক্লারিফিকেশন দিয়ে, অতএব আমরা বলবো যে ওনারা সরকারের যে গাইডলাইন, সরকারের নিয়ম নীতির এগেইনস্টে, বিপরীতে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখে ওনারা সেই সংগঠন চালিয়েছে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। পেহেলগাঁও কাণ্ড সরকারের চক্রান্ত, মন্তব্য করায় গ্রেফতার বিধায়ক আমিনুল ইসলাম। অসমের মাটিতে থেকে পাকিস্তানকে সমর্থনকারীদের কিছুতেই রেহাই নয়, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। বিভিন্ন চুরির সামগ্রী সহ শিলচরে আটক 11। পেহেলগাঁও কাণ্ডে ফুসছে বরাক, স্থানে স্থানে বিক্ষোভ। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।